2026 আজকে ফাইনাল ম্যাচে জয়লাভ করেছে এবং যারা জয়লাভ করতে পারেনি দুই দলকেই আমি অভিনন্দন এবং শুভেচ্ছা জানাই। ইনফ্যাক্ট প্রতিটি ক্ষেত্রে হার জিত আছে, তারা জিতছে, তারা অবশ্যই নেক্সটে তারা যারা জিততে পারে এই ধারণাটা তারা বজায় রাখার চেষ্টা করবে। আর যারা হেরেছে তাদের এই কমিটমেন্ট থাকতে হবে যে আগামীতে তারা যাতে জিততে পারে। এভাবে প্রাথমিক জীবনে আমাদেরও এই ধরনের কম্পিটিশন থাকা উচিত এবং সেই কম্পিটিশনটা হওয়া উচিত অবশ্যই হেলথ কম্পিটিশন। আজকের এই অনুষ্ঠানে কিছুক্ষণ আগে বক্তব্য রেখেছেন বাংলাদেশ জাতীয়তাবাদী যুব দলের সভাপতি, জাতীয় ছাত্র দলের প্রাক্তন সভাপতি মোশাররফ হোসেন দীপ্তি। এখানে আমাদের বিভিন্ন অতিথিবৃন্দ, নেতৃবৃন্দ, জাতীয়তাবাদী যুব দল, ছাত্র দল, আমাদের মসজিদ হসপিটালের ডাইরেক্টর সহ বিএনপি নেতৃবৃন্দ সহ এখানে এলাকাবাসী সাঁতার এবং এই নয়নের বিএনপি অঙ্গ সংগঠনের নেতৃবৃন্দ উপস্থিত আছে। বিশেষ করে আমি এটাই বলতে চাই যে এই মাঠটি যখন আমি ভিত্তিপ্রস্তর স্থাপন করতে এসেছি সেদিন অনেক ষড়যন্ত্র হয়েছে। মানে আগের যে কুসংস্কার কিছু সংগঠনগুলো বিভিন্নভাবে হয়ে গেছে সেটা আমরা এখানে দেখতে পাচ্ছি, তাদের থেকে সাবধান থাকতে হবে। তারা কোনো ভালো কাজ করতে দেবে না। কাজে ওইসব যারা এখনো সন্ত্রাসী আছে তাদের আপনার আইডেন্টিফাই করে, যাতে করে ওইসব সন্ত্রাসীদের কারণে আজকে অনেক ভালো কাজ থেকে আমরা এই দেশ থেকে বঞ্চিত হব। কাজে এদেরকে সবসময় চিহ্নিত করবে, এদের কোনো ছাড় দেওয়া যাবে না। আমরা আজকে যে কমিটমেন্ট করেছি আমি মেয়র হওয়ার পরে 41টি ওয়ার্ডে 41টি খেলার মাঠ আমরা করব। এই সুরক্ষা মাঠটা আমরা যেটা চিন্তা করছি এরা খুব চমৎকারভাবে এটাকে আমরা একটা আউটসাইডে একটা ওয়াকওয়ে থাকবে, এটা ছোট্ট একটা এখানে বাচ্চাদের জন্য একটা পার্ক করা হবে এবং এই খেলার মাঠটা সুন্দর করে সাজিয়ে দেওয়া হবে। এভাবে আপনারা দেখেছেন 11 নম্বর ওয়ার্ডে বহুরূপী মাঠ একটা ছিল, সেটাকেও আমরা ভিত্তিপ্রস্তর করেছি এবং বাকলিয়াতে বাকলি স্টেডিয়াম, বাকলি স্কুলের মাঠ, আগ্রাবাদে বিডিআর মাঠ, জামুরি মাঠ এবং পালির মাঠ আমাদের এই মাঠগুলোকে আমরা অতি দ্রুত এই মাঠগুলোকে আমরা ইনশাল্লাহ খেলার মাঠে পরিণত করি, যাতে করে উন্মুক্তভাবে আমাদের ইয়াং জেনারেশন আজকে তারা খেলার সুযোগ পাচ্ছে। একসময় চট্টগ্রাম থেকে অনেক খেলোয়াড় উঠে এসেছে, আজকে আমরা দেখতে পাচ্ছি চট্টগ্রামের খেলার মাঠ নিয়ে অনেক ষড়যন্ত্র চলছে। একমাত্র মাঠ সিজিকেএস এর এই চট্টগ্রাম স্টেডিয়াম আমরা দেখতে পাচ্ছি সেটাও বাফুফে নেওয়ার চিন্তা ভাবনা করছে। আমরা স্ট্রংলি সেখানে দাঁড়িয়েছি। আমরা চাই এই চট্টগ্রামের মাঠে শুধুমাত্র চট্টগ্রামের খেলোয়াড়ই খেলবে এবং তারাই এই চট্টগ্রাম মাঠ থেকে একদিন আন্তর্জাতিক অঙ্গনে, জাতীয় অঙ্গনে করে সুনাম করে বাংলাদেশের উজ্জ্বল করবে। তাই আজকে আমি বলতে চাই যে সবাইকে ক্রীড়ার জন্য ঐক্যবদ্ধ থাকতে হবে, এটার কোনো বিকল্প নেই। কারণ আমরা চাই এই চট্টগ্রাম সবসময় ভালো খেলোয়াড়ের জন্ম দিয়েছে এবং মাঠ হচ্ছে খেলোয়াড় বানানোর একটা ফ্যাক্টরি। কাজে যত মাঠ বেশি হবে তত ভালো খেলোয়াড় উঠে আসবে। আমি আরেকটি উপদেশ দিতে চাই, সেটা হচ্ছে ডাক্তার হিসাবে, স্পোর্টস মেডিসিন কনসালটেন্ট হিসাবে বলতে চাই, যে কোনো খেলাতে মনে রাখতে হবে যে ইনজুরি কীভাবে চিকিৎসা করতে হবে। আমরা যাতে ইনিশিয়াল ইনজুরি ট্রিটমেন্টের জন্য কখনো গরম কিছু ইট মাসাজ এগুলো অ্যাভয়েড করি, আমরা যাতে আইস অথবা ইটেল ক্লোরাইড আমরা ব্যবহার করি, তাতে করে আমাদের ইনিশিয়াল হয়তো বা হিট দিয়ে আমাদের ব্যথা কমে যাবে, কিন্তু পরবর্তী থেকে মাসাজগুলো সেগুলো স্থির হয়ে যাবে। তো এইটা আমাদেরকে সবসময় মনে রাখতে হবে। আর খেলার আগে যে কোনো সময় কন্ডিশনিং করতে হবে। কন্ডিশনিং মিনস কিছু ব্যায়াম করতে হবে। অনেকে ব্যায়াম না করে, এক্সারসাইজ না করে দৌড় মেরে শুধু খেলাতে নেমে পরে তাদের মাসল চলবে। অনেকের দেখবে হ্যামস্ট্রিং হচ্ছে, কাপ মাসল, কোয়াড্রিসেপস এগুলো মাসল চলবে যেহেতু ল্যাক অফ কন্ডিশন। কাজে এই জিনিসটা দেখতে হবে। যাই হোক, আমি আর কিছু বক্তব্য বাড়াচ্ছি না। আমি মেয়র হিসাবে নয়, সবাই হিসাবে বলতে চাই যে অভিযান আমি নেমেছি এই চট্টগ্রামকে একটি সুন্দর রিগিং ও হেলদি করা, এই অভিযানে আশা করি তোমরা সবাই আমার পাশে। আমি সবার প্রশাসন করে ইনশাল্লাহ
এই চট্টগ্রাম আমাদের সবার চট্টগ্রাম আমার একা একা কখন নয়, আমরা সবাই মিলে এই শহরটা সুন্দর শহর হিসাবে গড়ে তোলা। দুপুরে আমাদের মধ্যে আরেকজন উপস্থিত আছেন আমার ভাগিনা ঢাকা মহানগর উত্তর ছাত্র দলের সাবেক সহসভাপতি নামটা ভুলে বলা হয় না। এই পর্যায়ে পুরস্কার বিতরণের পালা। সর্বপ্রথমে আজকে প্রথম পুরস্কার ম্যারাথন ম্যাচ। আজকে খেলার ম্যারাথন ম্যাচ হয়েছেন সন্তু ছাত্র হিসাবে সন্তুকে তার পুরস্কার নেওয়ার জন্য আগ্রহ একটু সবাই সামনে দেখাবো, সবাই সামনে দেখাবো, একটু সামনে দেখাবো, একটু সামনে দেখাবো সবাই। ধন্যবাদ সন্তু। এই পর্যায়ে ব্যাটিং বলি আছে সামনে দেখা ভাইয়া। কংগ্রেচুলেশন, কত রান করছো? এরপরে টুর্নামেন্টের সেরা ব্যাটসম্যান আবার সন্তু। সন্তু কিন্তু আদর্শের বাসিন্দা, সন্তু কিন্তু আদর্শের বাসিন্দা। সামনে দেখাবো। কংগ্রেচুলেশন স্যার, তুমি তো ভালো খেলছো। এবার আজকে প্রধান অতিথিকে সম্মানের শ্রেষ্ঠতা করবেন আয়োজিত প্রধানমন্ত্রী সম্মান আয়োজিত আমাদের প্রধান অতিথি মাননীয় সিটি মেয়র ডাক্তার সালাম পাওয়ার অনুষ্ঠান আছে, উনি চলে যাবে। আরো অন্য অন্য অতিথিবৃন্দ আছেন, আমাদের প্রধান বক্তা আছেন। এই পর্যায়ে আমরা সরাসরি চলে যাবো রানার ট্রফি। রানার টিমের ক্যাপ্টেন এবং ম্যানেজার সহ পৌরনগর এক্সপ্রেস তারা তাদের ট্রফি পাওয়ার জন্য অপেক্ষা করছে। রানার পৌরনগর এক্সপ্রেস, পৌরনগর এক্সপ্রেসের ক্যাপ্টেন এবং খেলোয়াড় Many congratulations. বসেন সবাই, বসে একটু মুক্তা নিয়ে এই সরোনা একটু দাও না, একটু দাও না। সবাই এখান থেকে ভাইয়া, এখান থেকে আমার ক্যামেরা প্লিজ ভাইয়া, আমার ক্যামেরা ভাইয়া, আমার ক্যামেরা।
আমাদের প্রধানমন্ত্রীর কাজ আছে। ওকে, সবাই এখানে দেখাবো প্লিজ। সামনে দেখায় সবাই। সবাই তালি 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 প্রাইজ মানি এই কাজটা প্রধানমন্ত্রীর সাথে আমাদের এক অতিথি আছে। অতিথিকে দাও দাও, ঠিক আছে ওরা নিয়ে নেবে। ধন্যবাদ সবাইকে, ধন্যবাদ। আচ্ছা ওকে দিয়ে দিই, নাও তোমরা ওকে দিয়ে দাও এটা। আর বাকি যাও যাও যাও, কাজ সারি না। সফল টুর্নামেন্ট আমাদের আয়োজন সংগ্রাম 90 টুর্নামেন্ট 2024। আমাদের সফল টুর্নামেন্ট সদস্য করেছেন হিসেবে আমাদের মঞ্চ মেয়র চট্টগ্রাম সিটি কর্পোরেশন